আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন। অনেক ক্লায়েন্ট জানে না, তারা নতুন বিজনেসম্যান, তারা জানে না তাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনাকে কিভাবে দিবে, তারা এই বিষয়টা জানে না। তো অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি তো অ্যাক্সেস দিতে পারি না, তো তুমি আমাকে গাইড করো, আমি তোমাকে কিভাবে অ্যাক্সেস দেবো। তো এই পুরো বিষয়টাই হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখবো। তো যারা আপনারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং এসইও নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু ওয়েবসাইট অ্যাক্সেস বা ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়াটা কিন্তু মাস্ট বি প্রয়োজন। কারণ ফেসবুক অ্যাডস যদি আপনি করতে চান তাহলে আপনাকে পিক্সেল ট্র্যাকিং করতে হয়। গুগল অ্যাডস যদি সার্ভিস যদি আপনি দেন তাহলে আপনাকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে হবে। আর যদি এসইও সার্ভিস দেন তাহলে তো ওয়েবসাইটের মধ্যে অন পেজ এসইও করতে হয়। তো চলেন আমরা দেখি ক্লায়েন্ট কিভাবে আপনাকে অ্যাক্সেস দিবে সে বিষয়টা দেখবো, অথবা আপনি কিভাবে ক্লায়েন্টকে গাইড করবেন যে তুমি আমাকে এভাবে এভাবে অ্যাক্সেস দাও। সেই পুরো বিষয়টা হচ্ছে আমরা এখন দেখি। তো দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের মধ্যে চলে আসছি, আমার ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। তো এই আমার ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি এখন লগ ইন অবস্থায় আসি, মানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি লগ ইন আছি। তো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পাশাপাশি শপিফাই, উইক্স, স্কোয়ার স্পেস, স্কোয়ার ওয়েবসাইট, এরকম ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা এই এই ধরনের ওয়েবসাইট গুলোর অ্যাক্সেস গুলো ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। তো আজকে দেখানো হচ্ছে শপিফাই, সরি ওয়ার্ডপ্রেস, আজকে দেখানো হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো এখন আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি, তো ক্লায়েন্ট আপনাকে যদি তার ওয়েবসাইটের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, যদি ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন ডিটেলস দিয়ে দেয় তাহলে সেখানে কিভাবে লগ ইন হবেন সেই বিষয়টা একটু দেখি। তো লগ ইন হওয়ার জন্য ধরেন যে এইটা হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছে তার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। এখন আপনি জানেন না যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইনটা হবো কিভাবে। তো লগ ইন হওয়ার জন্য দেখেন, আমরা আমার ওয়েবসাইটের মানে ডোমেন নেমটা দিয়ে দিতে, ডোমেন নেমটা লিখতে হবে, লেখার পর আপনি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে wp-admin, এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ডোমেন নেম স্ল্যাশ wp-admin, এই কথা লিখে আপনাকে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে কিন্তু আপনি লগ ইন করার অপশন পেয়ে যাবেন। আচ্ছা, আমার এখানে অলরেডি লগ ইন যেহেতু আমি হয়ে গেছি, তার কারণে আমার কাছে এভাবে দেখাচ্ছে। তো আমি যদি একটা অন্য ব্রাউজারে যদি এটাকে লগ ইন করতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা কিভাবে দেখবেন বা আপনাদের কাছে কিভাবে আসবে। ধরেন যে আমি এই ব্রাউজারে আমি লগ ইন করতে যাচ্ছি। দেখেন, যখন আমি লগ ইন করতে যাচ্ছি তখন কিন্তু বলতেছি ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। ক্লায়েন্ট যেটা আপনাকে দেবে, ইউজার নেম দেখ অথবা পাসওয়ার্ড দেখ, সরি ইউজার নেম দেখ অথবা ইমেল অ্যাড্রেস দেখ, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনি এইভাবে ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন হওয়ার প্রসেস। এখন আসেন যে আমরা কিভাবে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে অথবা ক্লায়েন্টকে কিভাবে গাইড করবেন। ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাও। এটা হলো একটা ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ঠিক আছে, তো তো আপনার ক্লায়েন্টকে বলতে হবে তুমি তোমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাও, ড্যাশবোর্ড থেকে ইউজার সেকশনে চলে যাও, ইউজার সেকশন। ক্লায়েন্ট এখানে খুঁজবে ইউজার সেকশন কোথায়, এখানে খুঁজবে। এই যে দেখেন শেষের দিকে লাস্টের দিকে ইউজার এখানে নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লায়েন্ট এখানে অ্যাড নিউ ইউজারে ক্লিক করবে। ক্লায়েন্টকে বলতে হবে ইউজার সেকশনে ক্লিক করো, দেন তারপর অ্যাড নিউ সেকশনে ক্লিক করো। তো আমি অ্যাড নিউ সেকশনে ক্লিক করলাম। আচ্ছা, তো অ্যাড নিউ সেকশনে ক্লিক করার পর দেন এখানে বলতেছে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড, এই বিষয়গুলো আপনাকে মানে চাচ্ছে এই অ্যাক্সেস দেওয়ার জন্য। তো ক্লায়েন্ট কিন্তু তখন আপনাকে বলবে যে তোমার ইউজার নেমটা দিয়ে দাও। তো এই ইউজার নেম আপনি আপনার নাম দিতে পারেন অথবা ফাইবারের ইউজার নেম দিতে পারেন, মানে যে কোনো কিছু দিতে পারেন। আপনার নামটাই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার যে নামটা আছে সেই নামটাই আপনি দেন। তাহলে ধরেন যে আমি এখন অ্যাক্সেস নেব এই জিমেলে বা এই ব্রাউজারে আমি অ্যাক্সেসটা মূলত নেব। তো সেই ইমেলটা আমাকে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস আপনি পাবেন সেটা হলো একটা জিমেলের মাধ্যমে। ঠিক আছে, তো এই জিমেলে অলরেডি অ্যাক্সেস আছে। আমি একটা আমি একটা ভিন্ন ইমেলে অ্যাক্সেসটা নেই। ধরেন যে আমি এই ইমেলে অ্যাক্সেসটা নেব। তাহলে এই ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি ইমেল অ্যাড্রেসটা কপি করলাম। ক্লায়েন্ট বলবে যে তোমার ইমেল অ্যাড্রেস দাও, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এখন এখানে অনেকেই বলে যে ভাই ফাইবারে বা আপওয়ার্কে বা মার্কেট প্লেস গুলোতে তো সরাসরি ইমেল অ্যাড্রেসটা দেওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে ইমেল অ্যাড্রেস দেবো।
সেক্ষেত্রে কিভাবে ইমেল অ্যাড্রেস দেব সেটা আমি আর একটা ভিডিওতে দেখাবো। এবং মার্কেট প্লেসগুলোতে কাজের জন্য, বায়ারের কাজের জন্য আপনি ফোন নাম্বার, জিমেল নিতে পারবেন। ঠিক আছে, এটা আমি আবারও বলি, মার্কেট প্লেস নিজেই বলে আপনার কাজের জন্য বায়ারের কাছ থেকে ফোন নাম্বার, জিমেল আপনি নিতেই পারবেন, কিন্তু সেটা এক্সপ্লেন করতে হবে যে কেন নিচ্ছেন, সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। আর যদি আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার কিভাবে সেই জিমেলটা দিতে হবে, বা আপনি সেভ, নিজেকে সেভ রেখে কিভাবে জিমেল দিবেন সেই বিষয়টা আমি দেখাবো নেক্সট একটা ভিডিওতে, খুব শীঘ্রই সেই ভিডিওটা আমি করব। তো এখানে ক্লায়েন্টকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, ক্লায়েন্ট এখানে বসাইলো, ক্লায়েন্টকে একটা ইউজার নেম দিতে হবে। ধরেন যে আমি ইউজার নেম দিয়ে দিলাম যে ফরহাদ দেয়ান, ধরেন যে এটা ইউজার নেম আমার। এখন এখানে বলতেছে লাস্ট নেম ফার্স্ট নেম, এটা হচ্ছে ইউজার নেম, যেটা হচ্ছে রিকোয়ার্ড লাগবেই, ইমেল রিকোয়ার্ড লাগবেই। ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু রিকোয়ার্ড না, এটা অপশনাল, যদি আপনি দিতে চান দিতে পারেন, না চাইলে না দিবেন। এখানে আমি রাখলাম না। ওয়েবসাইট, যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিচ্ছেন সেই ওয়েবসাইটটা এখানে রাখলে রাখতে পারেন, আদারওয়াইজ না রাখলে সমস্যা নেই, ধরেন আমি রেখে দিলাম। তো দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড সেকশন আছে। এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে কোনো কিছু হাত দিতে হবে না, এখানে আপনাকে কোনো কিছু করতেও হবে না, ঠিক আছে। দেন এখন এখন ক্লায়েন্ট ইউজার নেম এবং ইমেল বসায় দেওয়ার পর আপনাকে যদি ফার্স্ট নেম লাস্ট নেম জিজ্ঞাসা করে, তাহলে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। যেমন ফার্স্ট নেম লাস্ট নেম কি, যেমন এই যে ফরহাদ হচ্ছে ফার্স্ট নেম এবং দেয়ান হচ্ছে লাস্ট নেম, আমি চাইলে এখানে দিতে পারতাম, ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নেই। দেন এখন এখন এই দিকে দেখাচ্ছে রোল, মানে এই ওয়েবসাইটের আপনি কিসের আপনাকে অ্যাক্সেসটা দিবে বা আপনি কোন অ্যাক্সেসটা নিবেন, সেই রোলটা, মানে এই ওয়েবসাইটে আপনাকে কাজ করতে গেলে কয়েক প্রকার এখানে রোল আছে। সে দেখতে পাচ্ছেন একাডেমি ইনস্ট্রাক্টর, একাডেমি স্টুডেন্ট, এলপি। তো আমাদের এসইও কাজগুলোর জন্য যেটা লাগবে, যারা এসইও কাজ করবেন ক্লায়েন্টের, তাদের লাগবে এসইও এডিটর অথবা এসইও ম্যানেজার, যে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। আর যারা আর যারা ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর কাজ করবেন, তারা তারা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটর অথবা এডিটর অ্যাক্সেস, এডিটর অথবা অ্যাডমিনিস্ট্রেটর, এই যে কোনো দুইটার যে কোনো একটা হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ধরে নিলাম আমি হচ্ছে আমার এই জিমেলে, আমি যে জিমেলটা দিলাম এই জিমেলে এসইও ম্যানেজার অ্যাক্সেসটা দেব, অথবা ধরেন যে এসইও এডিটর দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমি অ্যাড নিউ ইউজারে যদি ক্লায়েন্ট ক্লিক করে, তাহলে কিন্তু ওই ইমেলে অ্যাক্সেসটা চলে যাবে, ঠিক আছে। দেখেন এখানে এই যে এসইও, এই যে এমডি ফরহাদ দেন, এই যে এসইও এডিটর, এই যে ইমেল অ্যাক্সেস কিন্তু চলে গেছে, ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস পাঠাইলো, তাহলে ক্লায়েন্টকে আপনি কিভাবে কিভাবে বলবেন যে তোমার এই এভাবে এভাবে অ্যাক্সেস দাও। ক্লায়েন্টকে বলতে হবে তোমার ওয়েবসাইটটায় ড্যাশবোর্ডে চলে যাও, ড্যাশবোর্ড থেকে ইউজারে চলে যাও, ইউজার থেকে অ্যাড নিউ ইউজারে চলে যাও। দেন যখন চলে আসবে তখন ক্লায়েন্ট দেখতেই পারবে যে ইউজার নেম এবং ইমেল লাগবে, সেইগুলো আপনি দিয়ে দিবেন যেভাবে আমি বললাম। এখন আসেন সেই অ্যাক্সেসটা আমরা কিভাবে রিসিভ করব, আমাদের জিমেলে কিভাবে রিসিভ করব, বা আমরা এই ওয়েবসাইট অ্যাক্সেসটা কিভাবে আমরা অ্যাকসেপ্ট করব, সেই বিষয়টা এখন দেখি। তো আমি এখন পাশের আমার ব্রাউজারে চলে আসলাম। যখন আমি চলে আসলাম তখন দেখতে পাচ্ছেন এই ইমেলে একটা অলরেডি ওয়ার্ডপ্রেস থেকে একটা অ্যাক্সেসের নোটিফিকেশন চলে আসছে। তো এখন আমি এটাকে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট যে ইউজার নেমটা দিয়ে দিছে সেই ইউজার নেমটা কিন্তু সরাসরি এখানে দেখাচ্ছে। আপনাকে কিন্তু লগ ইন করতে গেলে, মানে এই ওয়েবসাইটের অ্যাক্সেস পেতে গেলে এই ইউজার নেমটা আপনাকে লাগবে। এই ইউজার নেমটা আমি কপি করলাম, কপি করে এই যে এই লিঙ্কটাতে অ্যাক্সেস চলে আসছে, এই লিঙ্কটাতে আমি একটু ক্লিক করি। দেখেন আমি এখানে যাওয়ার আগেই, এখানে লগ ইন করার আগেই আমি কিন্তু দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমি লগ ইন নেই, মানে এই ওয়েবসাইটে কিন্তু আমার অ্যাক্সেস নেই, মানে এই ইমেলে কিন্তু আমার অ্যাক্সেস নেই। আর এখন আমি অ্যাক্সেসটা নিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া যে ইমেলটা, এটা তো আমি মাত্র রাখলাম, সেটা আপনারা দেখছেন। প্রিভিয়াসলি কিন্তু এই যে এতগুলো ইমেলই অ্যাক্সেস দেওয়া আছে, কোনোটাতে কিন্তু সোশ্যাল মিডিয়াটা এই ইমেলটা নেই। তো এখন আসেন আমরা অ্যাক্সেসটা সাকসেসফুলি রিসিভ করব। তো আমি সেই ইমেলের এই ইউজার নেমটা আমরা কপি করে রাখবো, কারণ এই ইউজার নেমটা আমাদের লাগবে। দেওয়ার পর এই যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কাছে এই অপশনটা চলে আসলো। এখন এখানে বলতেছে নিউ পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ক্লায়েন্টের ওয়েবসাইটের না, এটা আপনি লগ ইন করার স্বার্থে এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। এবং ইউজার নেম তো অলরেডি আপনি দিয়েই দিচ্ছেন, এই যে যেটা হচ্ছে এটা। আর এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইউজ করবেন। এই পাসওয়ার্ড ওয়েবসাইটের পাসওয়ার্ড না, আপনার লগ ইন পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখন এখানে যে পাসওয়ার্ডটা আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক একটা হার্ড পাসওয়ার্ড, তো এটা তো মনে রাখা কষ্টকর।
আপনি যেটা করবেন, আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে পেস্ট করে দেন, দিয়ে দিয়ে আপনি এখানে একটা বসায় দিয়ে দেন, বাস হয়ে গেল। এটা হলো আপনার কি ইউজার নেম, এবং এটা হলো মানে সাথে একটা দিচ্ছেন এটা হলো আপনার পাসওয়ার্ড। তাহলে আপনার সহজেই মনে থাকবে। ঠিক আছে, দেওয়ার পর আপনি এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। সেভ পাসওয়ার্ডে যখন আপনি ক্লিক করে দেন তখন বলতেছে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট, পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল। এখন আমরা এই যে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবারও বলতেছে যে আমাদের আবারও কি বলতেছে দেখেন, যে আমাদের এই ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। এটা কার? আপনার। ঠিক আছে, তাহলে আমাদের ইউজার নেম কি? আমাদের ইউজার নেম হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তাহলে আমরা এখন ইউজার নেমটা এখানে রেখে দেই। এবং পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমাদের এটা স্পেস কমাই দিতে হবে, দিয়ে একটা হবে। এটা হলো আমার পাসওয়ার্ড। দিয়ে আমি এখন লগ ইনে ক্লিক। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন আমি এখন কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলাম। ঠিক আছে, এখন আমি চলে আসলাম কোথায়? ড্যাশবোর্ডে চলে আসছি। এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমি কোন জিমেলে নিলাম? এই দেখেন ইউজার নেম, দেখেন ফরহাদ দেয়ান, যেটা আমি এইমাত্র অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করলাম। তো দেখতে পাচ্ছেন এটাতে মাত্র আমাকে কিসের অ্যাক্সেস দিল? এসিও, এসিও এডিটর বা এসিও ম্যানেজার, সম্ভবত আমি এসিও এডিটর মনে হয় অ্যাক্সেস দিলাম, তাই না? দেখি তো, এই যে এসিও এডিটর অ্যাক্সেস দিলাম। তো দেখেন এসইও এডিটর অ্যাক্সেস দিছে, আমার কাছে কিন্তু অনেক অপশনগুলো নেই। দেখেন ড্যাশবোর্ডের অনেক অপশন কিন্তু আমার কাছে নেই। আর যখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিবে আপনাকে, তখন আপনি অনেক অ্যাক্সেস পেয়ে যাবেন। এই যে দেখেন, সরি এখানে দেখেন অনেক অ্যাক্সেস পেয়ে যাবেন। এই দেখেন অনেক অ্যাক্সেস, ঠিক আছে, অনেকগুলোর অপশনের অ্যাক্সেস পেয়ে যাবেন। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিন, অ্যাডমিনের কাছে এই এতগুলো অপশন থাকবে। আর এটা হলো কিসের? এটা হলো এসইও এডিটর। আপনাকে এসইও করতে যা যা লাগবে ততটুকুই শুধু এখানে আছে, বাকি ইনফরমেশন গুলো আপনি কখনোই চাইলেও পাবেন না। এই যে ইউএসটি এসইও দিয়ে আপনাকে এসইও করতে হবে, টুলসে গেলে টুলসে যেতে হবে, বাকি কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো এই ছিল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে ক্লায়েন্ট আপনাকে দিবে, বা ক্লায়েন্টকে কিভাবে বলতে হবে অ্যাক্সেস দাও, বা আপনি কিভাবে ক্লায়েন্ট অ্যাক্সেস দিলে সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিভাবে রিসিভ করবেন, এবং কিভাবে ফাইনালি ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন, আমি এ টু জেড দেখালাম। এর পরবর্তীতে আমি দেখাবো আমি শপিফাই দিয়ে কিভাবে অ্যাক্সেস রিসিভ করতে হয় বা কিভাবে অ্যাক্সেস দিতে হয়। এরপর উইক্স, এরপর স্কোয়ার স্পেস, এভাবে ধাপে ধাপে আমি প্রতিটা ওয়েবসাইটের জন্য দেখাবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।